আসসালামু আলাইকুম। জেট হোসেন ইউটিউব বাংলার পক্ষ থেকে আমি জাকির। আশা করি সবাই ভালো আছেন। হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও এই টপিকটার সাথে আমরা অনেক আগের থেকেই মোটামুটি পরিচিত। কম্পিউটারের মাধ্যমে ভিডিও স্ক্রাইব সফটওয়্যার ব্যবহার করে আমরা ভিডিও তৈরি করে থাকি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি স্মার্টফোন ব্যবহার করে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারে। যে কোয়ালিটি সম্পন্ন হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও আমরা কম্পিউটার দিয়ে তৈরি করে থাকি, সেম কোয়ালিটি সম্পন্ন হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও এখন স্মার্টফোন দিয়েও করা সম্ভব, মাত্র একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে। সো তার আগে আমি কিছু বলতে চাই, যারা এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন এই টপিকটার সাথে সম্পূর্ণভাবে নতুন, তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও কি। হ্যাঁ, আমি তাদেরকে বলতেছি, যারা ইউটিউবে টপিক নিয়ে কাজ করতে চায় কিন্তু নিজের ফেসটাকে ইউটিউবে ওপেন করতে চায় না, সো তাদের জন্য মূলত হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও নিজের মনের ভাবটাকে বা নিজের টপিকগুলোকে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করতে পারেন, আর আপনি পেতে পারেন ইউটিউবে সফলতা। সো বন্ধুরা, চলো দেখে আসি হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও কিভাবে করতে হয়। যারা এই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, অবশ্য ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। স্ক্রিনে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে, আমরা সরাসরি মোবাইল থেকে আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে লিখব বিনেম হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও। হ্যাঁ, দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বরে যে বিনেম হোয়াইট বোর্ড অ্যানিমেশন ক্যারেক্টার নাকি। সো এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ইনস্টল করে নেবে। অলরেডি আমারটা ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে অ্যালাউ দিয়ে দিবে, অ্যালাউ দিয়ে দেবে। তারপর দেখতে পাবে লাল একটি চিহ্ন, প্লাস চিহ্ন, ওখানে ক্লিক করবে। আমরা অলরেডি প্লাস চিহ্নে ক্লিক করব। তো প্লাস চিহ্নে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমে দেওয়া আছে টাইটেল, তো এখানে আমি আমার নামটা বসিয়ে দিলাম, যেমন জাকির। দ্বিতীয় নম্বরে ভিডিওটা কীরকম সাইজ হবে রেজুলেশন সিলেক্ট করতে হবে, অবশ্য আমরা হাইডেই দিয়ে দেব। তারপরে ক্যারেট মুভি, এখানে আমরা ক্লিক করব। যে দুটো লাল লেখা আছে উপরেরটা আমরা ক্লিক করব, ক্যারেট মুভি। সো ক্যারেট মুভিতে ক্লিক করার পর দেখবে আমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে, আমাদেরকে সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা সেখান থেকে 3 নাম্বারে ক্লিক করব। 3 নাম্বারে ক্লিক করার পরে বাম সাইডে যেই পয়েন্টগুলো আছে, 3 নাম্বার পয়েন্টে ক্লিক করার পরে দেখো আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে এসেছে। এখানে অসংখ্য স্টিকার পাবে তুমি, এখান থেকে তোমার পছন্দের মতন তুমি একটা স্টিকার নেবে। যেমন আমার এই স্টিকারটি নিলাম। সো স্টিকারটি মন মতন তুমি যেখানে সেট করতে পারো, মন মতন সেট করে নেবে। আর 3 নম্বর অপশানে চলে গেলাম, ওখান থেকে আমি আবার দ্বিতীয় আরেকটি স্টিকার নেব, পছন্দ করব। সো যেমন আমি গাড়ির স্টিকারটি পছন্দ করলাম। সো গাড়ির স্টিকারটি আমি ক্লিক করলে এখানে চলে আসবে। সো এখানে আরও স্টিকার আছে, তোমরা যেটা ভালো মনে করো, যেটা পছন্দ হয় ওটাই নিবে। আমি গাড়িটা নিলাম। সো এটাকে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিলাম। একটু এদিক ছবিটার উপর ক্লিক করে আঙুল দিয়ে মুভ করলে তুমি যেদিকে মন চায় নিতে পারবে। সো আমাদের প্রথম একটা লেয়ারের কাজ অলরেডি হয়ে গেছে। এখন আমরা এই লেয়ারের উপর একটা ভয়েস দেব। তোমরা ডান সাইডে দেখতে পারবে যে
ট্র্যাক, এখান থেকে তুমি ক্লিক করলে মেমোরি থেকে তুমি যে কোনো ভয়েস দিতে পারবে বা রিংটোন দিতে পারবা বা গান সেট করতে পারবা। আর দ্বিতীয় সাইডে যেটা আছে যে ভয়েস ওভার, ওখানে ক্লিক করে তুমি তোমার পছন্দের মতন ভয়েস দিবে। আমি আমার পছন্দের মতো একটা ভয়েস দিয়ে দিলাম। যখন এখানে রিভিউ করে দেখতে পারবো, হ্যাঁ রিভিউ করে দেখতে পারতেছি। তো আমি আবার আরেকটি লেয়ার নেব। সো হাত চিহ্নের নিচে দেখবে একটা চিহ্ন আছে, ওখানে পাশে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আবার টাইপ করলে আমাদের আরেকটি লেয়ার ওপেন হবে। সেই লেয়ারে চলে যাওয়ার পর আবার তৃতীয় নম্বর অপশন চলে যাব, সেখানে দেখবে আবার অসংখ্য স্টিকার আছে। এখান থেকে আমরা যেমন যে লটারি ইয়ার, এখানে আমরা চলে গেলে এখানে আমরা যেমন এই সাইকেল স্টিকার দিয়ে নিলাম, স্টিকার দিয়ে আমাদের মন মতন বসালাম। আবার 3 নম্বর অপশনে চলে গেলাম, আবার ওখান থেকে দ্বিতীয় কোনো একটা স্টিকার আমরা ওপেন করব, যেমন এই ম্যাগের স্টিকারটি ওপেন করলাম। সো স্টিকারটি আমাদের মন মতন আমরা সাজিয়ে নিতে পারবো বা সাজিয়ে নেওয়া যায়। সো এখানে আবার আরেকটা ভয়েস দিতে হবে আমাদের। সো সেম আমি ডান সাইডে ক্লিক করে জাস্ট আমি আমার একটা ভয়েস দিব। আমি ভিডিওর শেষে যখন রিভিউ দেখাবো পুরোটা, তখন ভয়েসটা পুরোটাই শুনতে পাবে। আমি এখানে আমার মন মতন একটি ভয়েস সেট করলাম, এখানে আবার ডাবল ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ অলরেডি সেভ হয়ে গেছে। সো এখান থেকে আমি আবার রিভিউ করে দেখতে পারবো, যেমন আমার দ্বিতীয় লেয়ারটি কীরকম হয়েছে। সো জাস্ট আমি দ্বিতীয় লেয়ারের যে ভিডিও বাটন আছে ওটাতে ক্লিক করলে আমাকে রিভিউ দেখাবে এটা। আমাদের দ্বিতীয় লেয়ারের কাজও হয়ে গেছে। সো আমরা তৃতীয় আরেকটা লেয়ার নেব, ঠিক প্লাস চিহ্নতে আরেকটা ক্লিক করলে তৃতীয় আরেকটা লেয়ার চলে আসবে। হ্যাঁ এখানে আরেকটা কথা আছে যে হাত যে চিহ্নটা আছে ওটাতে তুমি যখন ক্লিক করবে, তোমার স্টিকার উপরে ক্লিক করলে তোমার হাতের এই গেট আপটা তুমি চেঞ্জ করতে পারবে। সো আমরা আরেকটা লেয়ার নিলাম, আবার 3 নম্বর অপশানে চলে গেলাম, সেখান থেকে জেনুইন গেলাম বা ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে চলে গেলাম। সেখান থেকে যে কোনো একটা ফটো আমি পিকচার ওপেন করব। সো যেমন ডাক্তারের পিকচারটি ওপেন করব, ডাক্তার পিকচার। তো ওইটাকে আমি মন মতন আমি সেট করে নিলাম। সো আমি চাই যে আমার গ্যালারি থেকে আমার নিজস্ব একটা ছবি এখানে আমি অ্যাড করব। তো সেটা কীভাবে, 3 নম্বর অপশানে চলে যাবে, সেখান থেকে অ্যাড ইমেজ এখানে চলে যাবে। এখান থেকে তুমি তোমার মেমোরি থেকে যে কোনো পছন্দের একটা ছবি ক্লিক করো, সেটাকে ক্রপিং করে মাপ মতন যতটুকু লাগে অতটুকু পরিমাণে নাও, তারপরে সেভে ক্লিক করে দাও। তো হয়ে গেল। এখান থেকে তুমি ছবিটা মন মতন ছবির উপরে ক্লিক করে মন মতন তুমি সাজিয়ে নিতে পারো। সো আমি চাই এখানে আমার আরেকটা যে কোনো একটা পিকচার অ্যাড করব। সো আবার 3 নম্বর অপশানে চলে যাব, সেখান থেকে যে কোনো একটা, যেমন আমি একটা সূর্য বসাই দিলাম মাথার উপরে। সো এরকমই হয়ে গেল। দেখো রিভিউ দেখো, বাস হয়ে গেল। সো আমরা 3টা লেয়ার অলরেডি নিয়ে নিয়েছি, এখন আমরা সেভ করব। সেভে চলে যাব, উপরে থেকে 2 নম্বর অপশানে গেলে সেভ। এখন চাই আমরা ভিডিওটি যাতে আমাদের গ্যালারিতে ভিডিও রূপে যাও, সেখান থেকে একদম নিচে আসলে ভিডিও একটি আইকন পাওয়া যাবে, সেখানে আসবে। ভিডিও আইকনে আসার পরে দেখবে এরকম একটি ইন্টারফেস, মেক ভিডিওতে ক্লিক করবে। সো শুরু হয়ে গেল ডাউনলোডিং, দেখা যাচ্ছে রেন্ডিং মুভিটা তোমার গ্যালারিতে যে কোনো একটি জায়গায় গিয়ে সেভ হয়ে যাবে। সো একটু সময় লাগবে, একটু কষ্ট করতে হবে। তো যার মোবাইলের র্যাম হিসেবে হ্যাঁ হয়ে গেছে আমাদের অলরেডি। তার জন্য চলে যাব প্লে মুভি, সেখান থেকে ম্যাক্স প্লেয়ার। ছোটবেলা বাবার হাত ধরেই হাঁটতে শেখা,
আজ আমি অনেক বড় হয়েছি, নিজে বুঝতে শিখেছি, সব কিছু জানতে শিখেছি। আজ আমি একটা পর্যায়ে এসেছি, আজ আমি একজন প্রতিষ্ঠিত। কিভাবে করতে হয়? যারা এই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।